তেল আর জলকে যেমন এক করা যায় না কখনোই মিশিয়ে, তেমনি সংসারে এমন কিছু সম্পর্ক আছে যতই তুমি ভালোবাসা দাও না কেন তাদের কিন্তু আপন করা যায় না। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আমি তোমাদের ভালোবাসায় আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠেই আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপরে ঘরটারগুলো ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এগুলো একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিনই কিন্তু মোছামুছি করি, তবুও কোথার থেকে যে এত ধুলো আসে বুঝতে পারি না। আর কালো জিনিসের ওপর ধুলোটা পড়লে জানি বেশিই চোখে লাগে। আজকে ওর অফিস নেই, তো টেবিলটা আজকে ভালো করে, ল্যাপটপটাও ঢুকিয়ে রেখেছে ড্রয়ারের মধ্যে, তো আমি আজকে টেবিলটাও ভালো করে মুছে দিয়েছি। আর এদিকে কিন্তু আজকে বাবাকে নিয়ে চলে গেছিলো হসপিটালে। বাবার আজকে অপারেশনের কথা বলবে, তো অনেক কিছু টেস্ট করার ছিল, তো ও বাবাকে নিয়ে সকালবেলা টিফিন খেয়ে চলে গেছে। এদিকে মা আর আমি বাড়িতে। তো আমি ঘরটার ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আজকে শনিবার, আজকে নিরামিষ হবে। তো মার কাছে জিজ্ঞাসা করলাম কি রান্না হবে, বললো লাউ দিয়ে ডাল করবে, আর করবে ধোকা, আর করবে শাপলার বড়া। ওই জন্য আমি শাপলাটাকে ছাড়িয়ে কুচি কুচি করে কেটে দিচ্ছি, আর লাউটাও কেটে দিলাম, আর মা এদিকে ধোকাটা রান্না করছে। মায়ের এই ধোকার রেসিপিটা আমি আরও একদিন তোমাদের সাথে শেয়ার করেছি। তো মা কিন্তু এই রেসিপিটা খুবই সুন্দর করে, নিরামিষ কিন্তু খেতে কিন্তু খুব টেস্ট হয়, খুব ভালোই লাগে খেতে। ধোকাটা প্রায় রান্না হয়ে গেছে, এখন মা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে তারপরে কিন্তু নামিয়ে দেবে। আর আমি কিন্তু চা করে রেখেছি সবার জন্য, ও এখনও আসেনি, কিন্তু অর্ধেক রাস্তায় এসে ফোন করে পিঙ্কি চা বসাও, কারণ ওর ভীষণ চায়ের নেশা। আর এদিকে ডালটাও হয়ে গেছে, মা নামিয়ে নিয়েছে, আর আমি একটু এদিকে মুখে একটু রূপচর্চা করে নিচ্ছি। বাড়িতে একটু হলুদ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই একটু জলে গুলে মুখে মেখে নিচ্ছি। তারপরে দেখো স্নান করে পুজো দিতেও চলে এসেছি আমি এখানে। আর এদিকে ও কিন্তু বাবা আর ও চলে এসেছে বাড়ি। এবার চাটা খেয়ে এবার ওদেরকে বললাম একটু স্নান করতে যেতে। বাবার হয়ে গেছে আর ও কিন্তু যাবে একটু পরে। আর আমি ততক্ষণে পুজোটা কমপ্লিট করে নেবো। তারপরে পুজো কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু ওই শাপলার বড়াটা ভাজবো। শাপলার বড়াটা একটু গরম গরমই ভাজবো, ওই জন্য পুজোটা দিয়ে নিয়ে তারপরে আমি ভাজবো। তো আমার আজকে গোপু সোনার সাজটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। তারপরে এদিকে পিসিও ফোন করেছিল, যে পিসি বলল সন্ধ্যের দিকে পিসিরা আসবে আমাদের বাড়িতে। তো শুনে তো আমি তাড়াতাড়ি করছি যে এদিকে দেরি হয়ে যাবে না হলে। আসলে বাবার আবার বৃহস্পতিবারে অপারেশনের ডেট দিয়েছে ডাক্তার, গল ব্লাডার স্টোনের অপারেশন হবে। তো সেই জন্যই পিসি আর কাকা আরেকবার আসবে আমাদের বাড়িতে বাবাকে দেখতে। আর আজকে অবশ্য আসবে আমাদের বাড়িতে কাকিমা, মানে হচ্ছে আমাদের পাড়ারই এক কাকিমা, যে কাকিমা আমাকে বিয়ে দিয়েছে সেই কাকিমা, কাকু আর ভাই দেখতে আসবে বাবাকে। তো দেখো পুজোটা কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু শাপলার বড়াটাও ভেজে নিয়েছি। তারপরে কিন্তু আমরা দুপুরের খাওয়াটা কমপ্লিট করে নেবো। আর এটা কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছে, তো সেটাই এসেছে জন্য সেটাই আমি খুললাম। আর জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর, লাইট দিয়ে যখন লাগিয়েছে তখন দেখতে খুবই ভালো লাগছিল। এটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, এর জন্য বলতে পারছি না। কিন্তু দেখো জ্বালিয়েছে কি সুন্দর, কালারটা বেশ চেঞ্জ হচ্ছিলো, একবার এক রকমের কালার হচ্ছিল। তারপরে দেখো এদিকে তনু আর এই যে তনুর বাবা কাকু, উনি কিন্তু আমাদেরই পাড়ার, আর তনু আর আমি কিন্তু একই পাড়ার মেয়ে। তো কাকু এসছে, গবলু এসছে, ভাই এসছে, দুই ভাই মানে তনুর দাদা আর এদিকে তনুর সবাই এসছে। আমি লুচি করে নিচ্ছি, সবার জন্য লুচি আর ছোলার ডাল হবে। আর ও কিন্তু নিয়ে এসেছিলো মোমো, সবাইকে দিয়ে দেবে। আর এখানে গবলুর দুষ্টুমি চলছে। তো আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ভিডিও। আজকের মতো বাই বাই।